সেম স্মেল, সেম চোখ, সেম ফেস। তোমার মতো এমন কেউ হতেই পারে না। তুমি আমার শেহজাদ, তুমি শুধু ছাড়েন, কি করতেছেন? চলো মানে কই যাবো আমি আপনার সাথে? আমার বাসায়। তুমি জানো তোমার মাথা এখন আমার সাথেই থাকে। চলো আমার কাছে নিয়ে যাবো, চলো না। আমার মা আপনার বাসায় মানে? আচ্ছা ঠিক আছে, চলেন চলেন, আমি আপনার বাসায় যেতেছি। মা কখনো তার সন্তানকে চিন্তা ভুল করে না। তো চলেন চলেন। মা, মা কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন, দেখুন কে এসেছে। মা, বাবা শেহজাদ, বাবা। আপারে আপু তো কইছি না তুই কোথায় ছিলাম? মার কথা একটু মনে পড়ে, জি মার কথা একটু মনে পড়ে রে বাবা, একটু মনে পড়ে না কোথায় ছিলি তুই? একজন সাধারণ ঘর জামাই, কিন্তু হঠাৎ একদিন একটি ছোট্ট মেয়ে তাকে বাবা বলে জড়িয়ে ধরে। তারপর সামনে আসে এমন কিছু ছবি যা দেখে সবাই অবাক। গোলাম মাওলা কি আসলেই একজন সাধারণ কাজের লোক, নাকি সে হারিয়ে যাওয়া কোটিপতি শেহজাদ চৌধুরী? আজকের ভিডিওতে জানবেন সেই ভয়ঙ্কর রহস্য যা বদলে দিতে পারে পুরো কাহিনী। হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্ট আপনাকে হতবাক করে দেবে। নাটকের শুরুতেই দেখা যায় গোলাম মাওলা খুব চিন্তিত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ পিছন থেকে ছোট্ট প্রিয়া দৌড়ে এসে তাকে বাবা বলে জড়িয়ে ধরে। গোলাম হতভম্ব হয়ে যায়। সে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে প্রিয়ার বাবা নয়, কিন্তু মেয়েটি কিছুতেই বিশ্বাস করতে চায় না। কিছুক্ষণ পর সেখানে আসে প্রিয়ার মা ফাতেমা। গোলামকে দেখেই সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে, শেহজাদ, তুমি এতদিন কোথায় ছিলে? গোলাম অবাক হয়ে জানায় তার নাম শেহজাদ নয়, সে গোলাম মাওলা। কিন্তু ফাতিমা কিছুতেই তা মানতে চায় না, কারণ লোকটার চেহারা, চোখ, কণ্ঠ সবকিছু তার স্বামী শেহজাদ চৌধুরীর মতো। ফাতিমা জোর করে গোলামকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে শেহজাদের মা তাকে দেখে আবেগে কেঁদে ফেলে। তিনি বলেন, আমার ছেলে ফিরে এসেছে। গোলাম নিজের পরিচয় অস্বীকার করলে তারা পুরনো কিছু ছবি বের করে আনে। ছবিগুলো দেখে গোলাম নিজেও হতবাক হয়ে যায়, কারণ ছবির মানুষটা হুবহু তার মতো দেখতে। এদিকে গোলামের আচরণ দেখে মির্জাবাড়ির ঋতু ম্যাডামের সন্দেহ আরও বাড়তে থাকে। তিনি লক্ষ্য করেন গোলাম মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যা একজন সাধারণ কাজের লোকের পক্ষে জানা অসম্ভব। এরপর গল্পে দেখা যায় শেহজাদ চৌধুরীর অতীত। সে আসলে বিশাল ব্যবসায়ী, কারমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। কিন্তু শুধু ব্যবসায়ী নয়, সে গোপনে দাউদ খানের ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছিল। এজন্য সে সাধারণ মানুষের ছদ্মবেশে চলাফেরা করত। একদিন সাধারণ বেশে থাকার সময় শেহজাদের সাথে ফাতিমার পরিচয় হয়। একটি ছোট্ট দুর্ঘটনায় ফাতিমার গুরুত্বপূর্ণ চার্ট পেপার নষ্ট হয়ে যায়। ফাতিমা ক্ষতিপূরণ দাবি করলে শেহজাদ পরে এসে টাকা দিয়ে যায়। ফাতিমার সততা আর আত্মসম্মান দেখে শেহজাদ মুগ্ধ হয়ে যায়। শেহজাদের মা সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে গেলে ফাতিমা ধনী পরিবারে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, কারণ সে টাকার জন্য ভালোবাসা চায়নি। তখন শেহজাদ নিজেকে গরিব চায়ের দোকানদার পরিচয় দিয়ে আবার ফাতেমার জীবনে ফিরে আসে। তার সরলতা আর ভালো ব্যবহার দেখে ফাতেমা তাকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু সুখ বেশি দিন টেকে না। এক ভয়ঙ্কর রাতে দাউদ খানের লোকেরা শেহজাদের উপর হামলা চালায়। এরপর থেকেই শেহজাদ নিখোঁজ হয়ে যায়। বর্তমানে সবাই সন্দেহ করছে সেই হামলার কারণেই কি শেহজাদ নিজের স্মৃতি হারিয়ে গোলাম মাওলা হয়ে গেছে। নাটকের শেষ দৃশ্যে সবচেয়ে বড় টুইস্ট আসে। সকালে মনির কাকা চিৎকার করে সবাইকে ডেকে বলে, গোলামের আসল পরিচয় আমি জেনে গেছি। তার হাতে ছিল কিছু গোপন কাগজ আর একটি পুরনো আইডি কার্ড।
ঋতু ম্যাডামও জানায় সে অনেক দিন ধরেই গোলামকে সন্দেহ করছে। সবাই যখন সত্য জানার জন্য উত্তেজিত, ঠিক তখনই গোলামের মাথায় তীব্র ব্যথা শুরু হয়। তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের কিছু ভয়ঙ্কর স্মৃতি, আর সেখানেই নাটকটি শেষ হয়ে যায় রহস্যময়ভাবে। পরবর্তী পার্টে কি হতে পারে? গোলাম কি সত্যি সিজাত চৌধুরী? মনির কাকার কাছে কি প্রমাণ আছে? দাউদ খানের লোকেরা কি আবার ফিরে আসবে? ঋতু ম্যাডাম কি বন্ধু নাকি শত্রু? আর গোলামের স্মৃতি কি পুরোপুরি ফিরে আসবে? এই সব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই লাইক দিন, আর এমন রহস্যময় নাটকের কাহিনী সবার আগে দেখতে আমাদের চ্যানেল নাইম রিক্যাপ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।